তোমরা ক্ষমা করে দাও। সাইন করে এখানে। হিম্মত করে আমি সাইন করবো না। যায়নি মানে ওই ফ্ল্যাটে যে নতুন ছেলেটা উঠেছে না হ্যাঁ স্যার, সে তো কাল সারা রাত ওই ছেলেটার সাথে একটা ফ্ল্যাট ছিল। আই সারা রাত আপনার ওই ছেলেটার সাথে ছিল। স্যার এলাকার লোক যদি জানে হয়, আর এই ফ্ল্যাটের লোক যদি সবাই জানে, আপনার মান সম্মান ধুলা লাগে মিশে যায়। তোর লজ্জা করলো না? একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলি কি করে? সরি বাবা। ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ফুর্তি করছিস। সম্মানটা পাচ্ছ না? কি বলছো কি তোমরা এসব? তোমরাই কালকে রাতে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। হলো হ্যাঁ? বাবা বাবা এই বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও বাবা, আর কখনো আমার হবে না বাবা। দেখেন আপনার ভুল বুঝতে। এই আমি তোর সাথে কথা বলতে মিশে গেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। আজ থেকে আমার কোনো সন্তান নেই। উপস্থিত সবাইকে সাক্ষী, এই স্ট্যাম্পে তুই সাইন করে দে। যা লেখার আমি লিখে নেব। নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, এই মেয়ে আমার দরকার নেই। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই। আজ আমার আমি তো সাইন করবো না। এই সাইন কর, সাইন কর এখানে। না আমি তোমার মেয়ে তো এরকম না মা, বিশ্বাস করো আমার আমার কোনো দোষ নেই মা। আচ্ছা ভুল না হয় একটা হয়ে গেছে আমার দ্বারা, আমি তো সবার সামনে আমি সবার সামনে। এবার তুমি কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো? এসব নাটক দেখবো? আমি সাইন করবো না। না না হিম্মত করে আমি সাইন করবো না। না, আমি sign করবো না। কি ব্যাপার? আপনার বাসায় থাকতে দেয়নি আপনাকে? আপনার একটা কাজ। কোনো রিলেটিভস আর জায়গা দিবে না, বাবা অলরেডি সবাইকে হয়তো বলেও ফেলেছে। তাহলে তো সমস্যা, একা একটা মেয়ে মানুষ তো। এলে হলে আমাকে জোর করে বাসা থেকে বের করতে পারতো। আপনি একটা কাজ করেন না, আপনি আমার। তো কিছু হয়ে গেছে, বাবা জানলে আমার উপর আরো রাগ করবে। রাগ করবে তো কি হয়েছে? উনি তো। সিদ্ধান্ত নিয়ে এসেছি। এখানে আসতে হলেও ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে হবে। অবশ্যই নিতে হবে, আপনার জন্য আমার গায়ে কলম। আমি কেন আপনাকে রাখবো? গতকাল রাতে তো আপনি এখানে নিজের ইচ্ছে এসেছিলেন, আমি তো একবারও আপনাকে এখানে আসতে বলিনি। কেউ চায় না, ওরা নিজেদের মতো সবকিছু বানিয়ে নেয়। দেখেন, মানুষ কি বলবে না বলবে সেটা আমি কেয়ার করি না, আমি আমার মতো থাকতে পছন্দ করি। কিন্তু বিয়ে? হ্যাঁ বিয়ে, বিয়ে না করলে আমরা একসাথে থাকবো কিভাবে? দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি। আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো, কিন্তু আমরা যদি বিয়ে না করি তাহলে তো মানুষ অপমান করবে। চলে যান। কালকে সকালে আমাকে বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে গেলে আমি যখন সংসারের মতো করে সবকিছু করব, সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখবো। কেন, আপনি কি বলতে চান গোয়েন্দারা কি বিয়ে করে না নাকি? আমি গোয়েন্দা না। তাহলে পিস্তল? আমি কোন ঘরে থাকবো?
পাশে একটা রুম আছে, সেটাতে থাকেন। ওহ সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কাজে অফিসে যাব না? আমরা তো আজকে বিয়ে করব। পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এই তুমি কি পাগল? আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না। বাবা মাকে ছাড়া কিভাবে থাকবো বলেন? আপনি আমাকে বিয়েটা করলে আমি বাবা মাকে গিয়ে বলতে পারবো। আপনি আমাকে বিয়ে করবেন না? না। আমি লাস্ট আরেকবার জিজ্ঞেস করবো, আপনি কি আমাকে বিয়ে করবেন না? বললাম তো না। আপনার জন্য সবকিছু হলো, অথচ আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আমি সুইসাইড করবো, আমি বাঁচবো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগের অপমান নিয়ে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা, বিয়ে করলে কি কলঙ্কের দাগ দূর হয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয় তাহলে আমি সেটাই করব। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এর আগে তোমাকে একটা কথা বলে রাখি, প্রেম ভালো। সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। আমি বিয়ে করার পরে বাবা মা মেনে নিলে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। গুন্ডা বদমাস ছেলে ছিল, সেজন্য চলে গেছে। আমি গুন্ডা বদমাস? হ্যাঁ, আরে না, মানে